তুমি সাবধানে অফিসে যেও। আর মানে তোমার কাছে না আমার একটা আবদার আছে। আবদার? কিসের আবদার বলো আমাকে। আমি তো তোমার মা বাবা এবং তোমাকে খুবই সেবা যত্ন করি। আমার সেবা যত্নে তো কোনো ত্রুটি নেই বলো। হুম। তাহলে জান, তোমার নামে যে সমস্ত সম্পত্তি আছে না, সব কিছু আমার নামে লিখে দাও। কি হলো, চুপ করে আছো কেন? বুঝেছি, তার মানে তুমি তোমার জানটাকে একটুও ভালোবাসো না এবং বিশ্বাসও করো না। আমি তোমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি, কিন্তু তুমি আমার কাছে যা চাইছো তা আমি অবশ্যই তোমাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার মা বাবা তো এখনো বেঁচে আছে, তাই না? তাদের সাথে পরামর্শ না করে তো আমি একটা সিদ্ধান্ত নিতে পারি না। একটা ডিসিশন নিতে হলে আমার তাদের কাছ থেকে বুঝে নিতে হবে। তুমি একটু অপেক্ষা করো, আমি ওনাদের সাথে একটু কথা বলি, আমাকে একটু চিন্তা করার সময় দাও। ঠিক আছে, তুমি একটু ভেবে দেখো। আচ্ছা ঠিক আছে, আর তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। তুমি চাইছো আমার কাছে, আমি অবশ্যই তোমাকে দিব। এখন ঘরে যাও। হ্যাঁ ঠিক আছে। বাবা, কোথায় গেছিলে তুমি? আমি বাজার গেছিলাম। তুই কই যাইতেছস? বাবা, আমি এই সময় কোথায় যাই? আমি অফিসে যাইতেছি। আরে তুই অফিসে চলে যাইতেছস, আমি বাজার গিয়া তোর লাগে যে গরু মাংস আনছি, ইলিশ মাছ আনছি, আর তুই অফিসে এক কাজ করিস, তুই আজকে একটু সকাল সকাল ওই আইসা পড়িস। আচ্ছা শোনো, আমি আজকে দুপুরে বাসায় এসে লাঞ্চ করবো, ঠিক আছে? তুমি খুশি? হ্যাঁ, ঠিক আছে। এই এক কাজ করিস, আসার সময় ওই তোর মাল লাগিয়া কিছু খাওয়ার লাগে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মার জন্য কেক, মালটা, আপেল এগুলো নিয়ে আসবো। আচ্ছা তোমার কি কোনো টাকা লাগলে বলো আমাকে। না, আপাতত লাগতো না। তো যদি থাকে কয়টা টাকা দিলে একটু সুবিধা হইতো। এই যে রাখো, এই 500 টাকা রাখো, আরো যদি লাগে আমি দিব। তোমার যা মন চায় তুমি কিনা খাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তবে তুই যা, অফিসে যা। আচ্ছা বাবা। একটু দেখে শুনে যাইস, রাস্তাঘাটের এই একটু যানজট তো আছে, তো গাড়ি করে দেখে যাই। আচ্ছা বাবা ঠিক আছে, থাক। আমার ছেলেটা ভালো আছে, যখন যা চাই তখন তাই দেয়। মা, কি রে বাজান? কি করবো মা? এই যে পান খাই। ওষুধ টষুধ সব আছে তোমার? হ বাজান, আছে আছে। আপেল মালটা যেগুলো আনছিলাম ওগুলো আছে না শেষ? আহা, তুই তো শেষ না হইতে আই না দে। মাগো, আজকে আমি আসছি তোমাকে একটা কথা বলার জন্য। পাগল বলা, মায়ের লগে কথা কইব তো আবার অনুমতি চাই। হ বাজান। তুমি তো জানো আমি সব কাজ করার আগে তোমার সাথে একটা পরামর্শ করি, আর আজ পর্যন্ত তুমি আমার কোনো খারাপ পরামর্শ দাও নাই। এই জন্য আমি বারবার তোমার কাছে আসি। মা, বাবা শুনলে কি না কি মনে করবো, এই জন্য বাবারে কিছু বলিনি, তোমার কাছে আসছি সরাসরি। তোমার বৌমা একটা আবদার করছে। কি? ও বলতেছে ও আমার ভালোবাসা বিয়ে করছে, আর আমি তোমার একমাত্র পোলা। তুমি যা সহায় সম্পত্তি আছে সব কিছুর মালিক তো আমিই হম। ও কইতেছে আমার মানে ওর। আমি বলছি হ্যাঁ আমার মানে তোমারই। ও বলতেছে ওরে জমি লেখা দিতে। মা, এখন আমি কি করবো কও তো? আমি কি একটা বিপদে পড়ে গেলাম। বাবারে, তুই তো আমাকে একমাত্র সম্বল, তাই না? তুই আমার একমাত্র পোলা। আমাগো যা কিছু আছে সবই তো তোর। হ্যাঁ, এনার লেখা দেওয়ানের কি আছে? আমরা মরে গেলে সবই তো তোর হইব। হ্যাঁ, আর তুই যদি কস্তরে লেখা দিতে পারি। মা, তুমি আমার পৃথিবীর সেরা মা। আজ পর্যন্ত তুমি আমার কোনো খারাপ পরামর্শ দাও নাই, এই জন্য আমি বারবার শুধু তোমার কাছে আসি। আচ্ছা মা শোনো, তুমি যেটা বলছো এইটাই হইব। এখন তুমি এই 1000 টাকা রাখো, তোমার যখন যা মন চায় তুমি খাইবা। আরে আমি
আমি টাকা দিয়ে কি করবো? মা রাখো তো, আগের টাকাই তো রয়ে গেছে। রাখো তুমি। পাগল কি। তুমি হুটহাট করে চলে যাচ্ছ, আমার ভালো লাগছে না। কিছু বলছো না। আরে অফিসের বস হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে অফিসের প্রজেক্টের কাজে 3 মাসের জন্য রাঙামাটি যেতে হবে। এখন আমি কি করব বলো তো আমাকে? মা বাবাকে জানিয়েছো? মা বাবাকে জানাইছি, তোমাকে আরো আগে জানাইতাম যদি আমি জানতাম, কিন্তু আমি তো কিছুই জানি না, এই জন্য তোমাকে কিছুই জানানো হয়নি। আচ্ছা শোনো, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এই যে নাও, তুমি আমার কাছে যে দলিলটা চাইছিলা ওই দলিলটা আমি তোমাকে দিলাম। আজকে থেকে আমার যত সহায় সম্পত্তি, জায়গা জমি বাড়িঘর যা কিছু আছে সবকিছু তোমার। সত্যি জান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শোনো, তুমি মা বাবার খেয়াল রাখবে, আমি মা বাবার খেয়াল রাখবো, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আর মা বাবার যখন ওষুধ লাগবে বা টাকা লাগবে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি মা বাবার খেয়াল রাখছি, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা, আর নিজের খেয়াল রাখবে কিন্তু। সাবধানে যেও। ঠিক আছে যান, থাকো তাহলে তুমি। হ্যালো বাবা, তুমি আর তুমি এক্ষুনি আমার শ্বশুর বাড়ি চলে আসো। এক্ষুনি মানে এক্ষুনি। ঠিক আছে। তোমারও তো বহুতবার কইছি আমার একটা গাড়ি কিনে দিবার লাগে, তুমি তো পারলা না। এখন দুলাবাইরে কইয়া যেমনি হোক আমার একটা পালসার গাড়ির ব্যবস্থা করে দিই। পালসার গাড়ি? হ্যাঁ। পালসার কিনিস তো একটু কম দামে কিন, ডিসকভার কিন। আমি তো ভাবতেছি আরো R15 এর কথা কমু, তারপরও মুখ দিয়ে ফসকে পালসার গাড়ির কথা বের হয়ে গেছে। তুমি সুন্দর করে কইলে তো কিনে দিব তো। আরে না, তুমি একটা জিনিস চিন্তা করছো? কি? আমরা কত ভালো আছি না, কত সুখে আছি। পোলা ভালো চাকরি করতেছে, আমগো খাওয়া দাওয়ার কোনো কমতি নাই। যখন যা চাইতেছি সবই আইনা দিছি। পোলারে বিয়া করাইছি, ঘরে সুন্দর বউ, বাড়ি ঘর আছে, ভালোই আছি আমরা না। কিন্তু একটাই কমতি, কি তোমার কমতি আছে? একটা নাতি পুতি থাকলে ভালো হতো না? হ্যাঁ, আমগো যদি একটা নাতি উৎকর ঘরে থাকতো তবে আমি কান্দল হইয়া কি ফুর্তি যে করতাম। প্রিয়া, প্রিয়া মা, ওই রে ওই। বাবা, ভাইয়া, তোমরা এসেছো? হ্যাঁ আইছি। তুই কেমন আছিস রে? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুই কইতে না কইতে আমরা এসে হাজির। তোমাদের দুজনকে একটা খুশির খবর দেব। কি রে মা? তোমাদের জামাই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। লিখে দিয়ে কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছে, এই রাঙামাটি গেছে। দেখি তো, দেখি। আব্বা দেখো দেখো, দুলাভাই আমার বোনের নামে সব সম্পত্তি লিখে দিছে। আজ থেকে বাড়ির মালিক আমার বইনে, আমার বইনে মানে আমরা। আব্বা আমার কিন্তু মোটরসাইকেলটা চাই। মোটরসাইকেল? কি? ও একটা আবদার করছে একটা মোটরসাইকেল। আরে মোটরসাইকেল কেন বাবা, আরো অনেক কিছু দিব। তুমি আর ভাইয়া জীবনে অনেক কষ্ট করেছো, এখন আর কোনো কষ্ট করা লাগবে না। এখন তোমরা দুজনে রাজার হালে থাকবে। বাবা, এই বুড়া বুড়ি এতদিন তোমার মেয়েকে অনেক জ্বালিয়েছে, অনেক কাজ করিয়েছে। এখন দেখুন এই বুড়া বুড়িকে কি করে শিক্ষা দেই আমি। দাঁড়াও, ওদেরকে ডাকি। আব্বা, আম্মা, কই গেলেন আপনারা? ওই যে বৌমা ডাকতেছে। দেখো ওই বুড়া বুড়িকে কি করি। বৌমা ডাকছ? তোমার দেখি ভাব ভাই সবাই আইছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বিয়াই? শোনেন আব্বা আর আম্মা, আপনার একটা কথা বলেছি। বাবা, দলিলটা দাও তো। এই যে দেখুন মা, এই দলিল। আপনার ছেলে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। এখন থেকে এই বাড়ির মালিক হচ্ছি আমি। আর আমার বাপ আর ভাইয়া অনেক সুখী শান্তিতে থাকবে, তাদের সব সময় সেবা যত্ন করবেন আপনি। আমি যা বলবো এখন থেকে আপনাদের দুইজনকে তাই মেনে চলতে হবে। এখন থেকে আপনারা দুইজন হচ্ছেন এই বাড়ির আপনি চাকর আর আপনি চাকরানী।
বৌমা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমার পোলা যদি এসে জানে তোমার যে কি হাল করব। এই বুড়ি একদম চুপ। এই বাড়ির মালিক হচ্ছে আমি, আমি এই বাড়ির রানী। আমি যেটা বলবো সেটাই হবে। তুই যদি আমার কথা বেশি বাড়াবাড়ি করেছিস না আর আমার কথা না শুনেছিস না, তোকে আমি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। বৌমা, এই বুড়ি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? এই বুইড়া, তোর বুড়িরে ভালো করে বুঝাই দে, আমার কথা যদি না শুনে না এর চেয়ে ওর ভয় ভয় পরিস্থিতি হবে। এই ভাইয়া, বাবা চলো ভিতরে। আমার কপালে আছিল, আমি স্বপ্ন ভাবি নাই। আমার পোলাই কোন পরিস্থিতিতে পালাই গেল, আমার সুখের সংসারে এই ফুল আগুন লাগলো। চলো ঘরে চলো। আম্মা, আম্মা বাইরে আসেন। কি হয়েছে বউ? এই যে আপনি বসে বসে খান, আপনি তো দিন দিন হাতির মতো হয়ে যাবেন। আর হাতির মতো যাতে না হতে পারেন তাই কি করবেন আপনি? আপনি ঘরের কাজ করেন। এই যে আমি আপনার জন্য বালতি আনছি আর পানি আনছি, সুন্দর করে ঘরটা পরিষ্কার করেন তো। কি কও? ঘর মুসমু? আমি আপনাকে একবার বলছি না আপনি ঘর মুছবেন, সো আপনি ঘর মুছবেন। চুপচাপ ঘরটা পরিষ্কার করে আমার রুমে এক কাপ চা নিয়ে আসেন। আর মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আমার বাড়িতে আমারই কই ঘর মুছতে? আমারই কাছের লোক বানাই ফেলাইলো। কি বুইড়া, তুই জায়গায় পড়ে গেছ? একটু কাম করতে যা। বুইড়ারে ভালো করে বুঝায় বল, আর ওরে তাড়াতাড়ি সুস্থ কর। ওর আরো অনেক কাম পড়ে রয়েছে, বাজারে যেতে হবে, আরো কত কিছু পড়ে আছে। এখন এই নাটক শুরু করে দিছে। দুনিয়ায় এত মানুষ মরে, তবু দুজন আল্লাহর চোখে দেয় না। তাড়াতাড়ি এই নাটক শেষ করে বুইড়ারে বাজায় পাঠা। তো সব যন্ত্রণা। মা, বাবা,
আমি এটা চোখে কি দেখতেছি মা? প্রিয়া, 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 এগুলো আমি আমার চোখে কি দেখতেছি? আমার মা আমার বাড়ি ঝাড়ু দিচ্ছে আর আমার বাবা তোমার বাবার পা টিপছে, এগুলোর মানে কি? চাকর চাকরের কাজ করছে, চাকরানি চাকরানির কাজ করছে, এখানে আবার মানের কি আছে? মুখ সামলে কথা বলো প্রিয়া। চাকর চাকরানি মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি এই বাড়ির মালিক, আমি কাকে দিয়ে কি কাজ করাবো এটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি সেটা ডিসাইড করবে না। আর তুমি যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছো না, তাহলে দরকার হলে আমি তোমাকে ওই বাড়ি থেকে বের করে দেবো। তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার মা বাবাকে আমার বাড়ির চাকর চাকরানি বানাবে এবং আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে, এটা তোমার কল্পনাতেই সম্ভব, কিন্তু বাস্তবে না। কল্পনা রাজ্যে তুমি বাস করছো, আমি না। কারণ তুমি হয়তো ভুলে গেছো নিজের হাতে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছো। হ্যাঁ, আমি আমার সকল সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছি, কিন্তু আমি যে দলিলটা তোমাকে দিয়েছি সেই দলিলের কালারটা হলো সাদা, আর দলিল কখনো সাদা কাগজে হয় না। সুতরাং আমি তোমাকে যে দলিলটা দিয়েছি এটা হলো একটা নকল দলিল, নকল দলিল। আমি তোমাকে কোনো আসল দলিল দেইনি। আমি ভেবেছিলাম আমি তোমাকে আসল দলিল দিব, হ্যাঁ আমি তোমাকে আসল দলিল দিতাম যদি আমার মা। বউ যখন একবার কথাটা তুলছে, এটা লেখা নিয়ে ছাড়বই। তবে বউরে লেখা দেওয়ার আগে একটু চিন্তা করিস। আচ্ছা আমি কই কি, শোন, বউরে একটু বাজাইলো, হ্যাঁ একটু বাজাইলো, ওরা একটা ভুয়া দলিল করে লেখা দে, হ্যাঁ তারপর দেখ কি করে। কি সবকিছু শুনে কেমন অবাক লাগছে? অবাক লাগারই কথা, কারণ তুমি যে নাটকটা করতে চেয়েছো সে নাটকের প্রথম দৃশ্যটা আমি তোমাকে তৈরি করে দিয়েছি। আর শেষ দৃশ্যটা কি জানো? শেষ দৃশ্যটা হচ্ছে তুমি এক্ষণ এই মুহূর্তে তোমার বাবাকে আর বাইকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। এই আপনি না একজন বাবা, আপনি কিভাবে পারলেন আপনার মেয়েকে দিয়ে আমার বাবাকে এবং আমার মাকে অত্যাচার করাতে? ছি, আমার ভাবতেও অবাক লাগে আমি আপনাকে বাবা বলে ডেকেছিলাম। আপনি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যান। মাহফুজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এই কাজ করব না। তুমি আমাকে শেষ একটা সুযোগ দাও। এই ক্ষমা তাকে করা যায় যে ক্ষমার যোগ্য। তুমি যে অন্যায় করেছো এটার কোনো ক্ষমা নেই। তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আর হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিচ্ছি, তালাক, তালাক, তালাক। আমি তোমাকে 3 তালাক দিলাম। তুমি তোমার ভাইকে এবং বাবাকে নিয়ে এখন বের হয়ে যাও। মা, আপনি একটু বলেন না আপনার ছেলেকে বুঝিয়ে আমাকে বাসা থেকে বের করে না। তুমি মায়ের সাথে কোনো কথা বলবে না, তুমি এখন বের হয়ে যাও। বের হয়ে যাও বলছি। এই বের হয়ে যান, বের হয়ে যান, এই বের হও।